হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মুকেশ ম্যাথ ক্লাস। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব সিম্পল ইন্টারেস্টের যে ম্যাথগুলো বাকি রয়েছে সেটাই আলোচনা করব। এর আগে আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে 5-6টা পার্টে আমরা সিম্পল ইন্টারেস্ট থেকে বিভিন্ন রকম কোশ্চেন আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ঠিক তারপরে যে কোশ্চেনগুলো বাকি রয়েছে সেটাই। তো যারা আগের ভিডিও দেখোনি, আগের ভিডিওগুলো তোমরা দেখে নাও, আমাদের অনেকটাই হেল্পে আসবে। আজকে আমরা যেটা ফার্স্ট কোশ্চেন নিচ্ছি সেটা হচ্ছে সরল সুদে 2100 টাকা 2 বছরে 2352 টাকা হয়েছে। সুদের হার 1% কমে গেলে নতুন সুদ কত হবে? দেখো এখানে বলা হয়েছে কি 2100 টাকা যেটা প্রিন্সিপাল সেটা হচ্ছে কত? 2100 টাকা। 2 বছরে কত হয়ে যাচ্ছে? 2 বছরে সেটি সুদে আসলে হয়ে যাচ্ছে 2352 টাকা। তাহলে এখানে আমরা সুদ কত পাচ্ছি? আমরা সুদ আসল থেকে যে আসলটা আছে সেটা বাদ করলেই আমরা সুদটা পেয়ে যাব। তো এখানে আমরা প্রথমে যে প্রিন্সিপাল সেটা হচ্ছে কত? 2100 টাকা। 2100 টাকা, ঠিক আছে। এটা কত হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে 2352 টাকা। তাহলে এখানে তোমরা সহজেই বলতে পারবে যে সুদ কত হবে। এটা তাহলে সুদ কত হয়েছে? এখান থেকে আমরা সুদ পেয়ে যাব 2100 থেকে 2352 বাদ দিলে 352 টাকা আমরা কি পাচ্ছি? সুদ পাচ্ছি। 352 টাকা আমরা সুদ পাচ্ছি। তো এটা কত বছরে? 2 বছরে আমাদের সুদ হয়ে যাচ্ছে কত? 352 টাকা। বোঝা গেছে? কিন্তু ব্যাপারটা কি আছে, এখানে যেটা বলা হয়েছে যে কি বলা হয়েছে 1% হারে কমে যাচ্ছে। যদি 1% হারে কমে যায় তাহলে অ্যাকচুয়ালি আগে যে সুদটা পেতাম এখন আমরা সুদটা কম পাবো। বুঝতে পারছো? তো যদি 1% হারে কমে, 1 বছরে 1%, তাহলে 2 বছরে কত কমবে? 1% করে কমলে এটা 2 বছরে হয়ে যাবে এটা 2%, ঠিক আছে। 1 বছরে যদি 1% কমে তাহলে 2 বছরে তাহলে 2% কমছে। বুঝতে পেরেছো? তাহলে এই যে 2% কমে যাচ্ছে, তো আমাদের আগে ছিল আসল কত? 2100 টাকা। তাহলে 2100 টাকা 1% হারে যদি কমে তাহলে 2100 টাকার মধ্যে যে সুদটা সেটা কত কমবে? সেটা কাটাকাটি করলে পার্সেন্টেজ যদি আমরা ড্রপ করি তাহলে এখানে পাচ্ছি কত? 21 এবং 2, 21 কে 2 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? এটা 42 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2 বছরে কি হচ্ছে? 42 টাকা কমে যাচ্ছে। যদি 1% হারে সুদের পরিমাণ কমানো হয় তাহলে দেখা যাচ্ছে যে 42 টাকা আমরা সুদ কম পাচ্ছি। আগে পেতাম কত? 352 টাকা। তাহলে এখন কত পাবো? এখন অবশ্যই আমরা এই 42 টাকাটা কম পাবো। তাহলে এখানে আমরা কি করব? 42 টাকাটা আমরা মাইনাস করে দিব, ঠিক আছে। 42 মাইনাস করলে কত পাবো? এখানে 0, 5 4 বাদ দিয়ে, আর এখানে 310 টাকা। বুঝতে পেরেছো? তাহলে এখানে কি জানতে চেয়েছে? জানতে চাওয়া হয়েছে যে সুদ কত হবে, মানে যদি 1% হারে যদি কমে যায় তাহলে সুদটা কত হবে? সুদটা আমরা পেয়ে গেছি। তাহলে এখন আমরা যে সুদটা পাবো সেটা সুদ পাবো 310। বুঝতে পেরেছো? তাহলে এখানে অপশন নাম্বার বি হচ্ছে 1%। 3 বছরের জন্য একটি নির্দিষ্ট হারে সরল সুদে একটি পরিমাণ অর্থ ধার দেওয়া হয়েছিল। যদি এটিকে বার্ষিক 2.5% বেশি হারে ধার দেওয়া হতো তাহলে এটি 540 টাকা আরো বেশি পেত। কত টাকা ধার দেওয়া হয়েছিল? আগেরটাতে কি ছিল যে আগে যে সুদটা পেত সেখান থেকে কিন্তু 1% হারে কমে যাচ্ছিল। এখন কি হচ্ছে যে আগে যে সুদটা পেত সেটা তো ঠিক আছে, কিন্তু তার থেকে আরো 2.5% হারে বেশি সুদ দেওয়া হচ্ছে। আর এই 2.5% বেশি সুদ দেওয়া হচ্ছে বলেই কত টাকা বেশি পাওয়া যাচ্ছে? 540 টাকা বেশি পাওয়া যাচ্ছে। তা আমরা এখানে দেখব যে 1 বছরে যদি 2.5% হারে বেশি সুদ দেই তো এখানে টোটাল সময়টা কত?
এখানে টোটাল সময়টা বলা হয়েছে 3 বছর। দেখো এখানে 1 বছরে হচ্ছে 2.5%, তাহলে 3 বছরে কত হবে এটা 3 ইনটু 2.5, তাহলে এটা কত পেয়ে যাচ্ছি আমরা, এটা 3 5 15 5 8 তাহলে 1 3 2 6 আর 1 7, এখানে দশমিক। তাহলে এখানে দেখো এটা কি হচ্ছে আমাদের, এটা আমরা সুদের হার বেশি পাচ্ছি। 1 বছরে যদি 2.5% পাই, তাহলে 3 বছরে আমরা কত টাকা সুদ পাচ্ছি 7.5%। তা এই যে 7.5% আমরা বেশি পাচ্ছি বলেই কিন্তু আমরা টোটালি 540 টাকা আরো বেশি পাচ্ছি। আগে যা পেতাম, কিন্তু এখন আমরা আরো 540 টাকা বেশি পাচ্ছি। কেন পাচ্ছি? যে 2.5% বেড়েছে প্রত্যেক বছরে, মানে বার্ষিক সুদের হার কত বেড়েছে 2.5%, তাহলে টোটালি সুদের হার কত বেড়েছে 7.5%। তাহলে এই 7.5% এর সমান কত হয়ে যাবে 540 টাকা। ঠিক আছে, এর সমান, তাহলে আমরা এই দুটোকে সমান করতে পারি তো? অবশ্যই করতে পারি, যেহেতু সুদের হার এতটা বেড়েছে বলে আমরা 540 টাকা বেশি পাচ্ছি, তাহলে এর সমান হচ্ছে এটা। ক্লিয়ার? তো এখানে আমাদের কাছে জানতে চেয়েছে আসল। তো আসলটা কি? পুরোটা, অর্থাৎ 100%। তাহলে আমরা যদি 100% এর বের করি, 100% এর এটা দেখি, তাহলে এটা কত হয়ে যাবে? দেখো ঐকিক নিয়ম করলে এটা কি হবে, নিচে আসবে 7.5টা নিচে আসবে, ইনটু 100 টা উপরে যাবে। বোঝা গেছে? এবার যে দশমিক দেখতে পাচ্ছি, আমরা দশমিকটা তুলে দিব। এই দশমিকটা তুলতে গেলে কি হবে, উপরে একটা শূন্য হবে, এবং এটা কাটাকাটি করো, 25 দিয়ে একবারে কেটে দিই, 3 পজিশন 75, আর এটা 25 4 25 100, আর এখানে একটা শূন্য। দেখো এবার এটা কেটে দাও, 3 1 কে 3, 2 3 8 24, তার মানে আমরা এখানে কত পেয়ে যাচ্ছি 180 আর 40। এটা যদি গুণ করলে কত হবে, 4 8 72, 4 8 72 আর 2 শূন্য, 7200 টাকা হচ্ছে আমাদের আসল। নেক্সট কোশ্চেন, 1500 টাকা একটি অংশ বার্ষিক 10% এবং বাকি 7% বার্ষিক সরল সুদে ধার দেওয়া হয়েছিল। 3 বছরে অর্জিত মোট সুদ ছিল 396 টাকা। 10% হারে কত টাকা ধার দেওয়া হয়েছিল? বুঝতে পেরেছো? দেখো ব্যাপারটা কি আছে, যে 1500 টাকা টোটাল যে পরিমাণ, টোটাল যে অর্থ, সেটা হচ্ছে কত 1500 টাকা। এই 1500 টাকা দুটা অংশে ভাগ করা হয়েছে, একটা রেখেছে 10% হারে, আরেকটা রাখা হয়েছে 7% হারে। দু জায়গায় ধার দেওয়া হয়। তো 3 বছরে মোট সুদ ছিল, 3 বছরে অর্জিত মোট সুদ ছিল 396 টাকা। মানে দুটো থেকে কি হচ্ছে, যে সুদ হিসাবে পাচ্ছে 396 টাকা। তাহলে এখানে বলা হয়েছে যে 10% হারে কত টাকা রাখা হয়েছিল। বুঝতে পেরেছো? তো টোটাল হচ্ছে পরিমাণ কত 1500 টাকা। টোটাল পরিমাণ হচ্ছে 1500 টাকা। এই 1500 টাকাটা কি হয়েছে, দুটো ভাগে ভাগ করে রাখা হয়েছে। তো দুটো জায়গায়, একটা কত 10% হারে, আরেকটা 7% হারে। ঠিক আছে, তো এটা ধরে নিচ্ছি আমরা, এখানে x পরিমাণ টাকা রাখা হয়েছে, আর এখানে 1500 মাইনাস x পরিমাণ টাকা রাখা হয়েছে। তো এটা যদি 10% হারে রাখা হয়, কত বছরের জন্য? টোটাল 3 বছর। তো 10% হারে যদি x টাকা রাখা হয়, তাহলে মোট সুদ কত হচ্ছে? 3 বছরে, 1 বছরে 10%, তাহলে 3 বছরে এটা কত হয়ে যাবে 30% হবে। বোঝা গেছে? আর এটা হয়ে যাবে কত, 7% হারে রাখা গেলে এটা হয়ে যাবে 7 3 7 21%। তাহলে এখানে আমরা এটা কি করি না, একটু ভেঙে নিচ্ছি। এবার এটা একটা কি, এটা বলো তো, এটা সুদ 10% হারে একটা সুদ বেরিয়েছে, আর এটা বেরিয়েছে 7% হারে আরেকটা সুদ বেরিয়েছে। এই দুটোকে যদি আমরা যোগ করি, তাহলে মোট সুদ পাচ্ছি। তো মোট সুদটা কত বলা হয়েছে এখানে? মোট সুদটা বলা হয়েছে 396 টাকা। তাহলে এখানে এটা সমান করতে পারি, 396 সমান করতে।
এই দুটোর সমান হচ্ছে 396 টাকা। এটাকে আমরা আরেকটা ভাগ করে নিই, x ইন্টু 30% প্লাস এটা হয়ে যাবে 1500 ইন্টু 21% মাইনাস এটা কত হবে x ইন্টু 21% সমান 396। বা এখানে দেখো 30% x আর এখানে 21% x, এটা প্লাস এটা মাইনাস। আমরা কি করব এখানে এটা থেকে এটা কি করব মাইনাস করে নিব। মাইনাস করলে এখানে কত পাবো আমরা 9% x প্লাস এখানে যেহেতু পার্সেন্ট আছে পার্সেন্টের জন্য আমরা জানি দুটো শূন্য, কারণ এটা যদি আমরা করি তাহলে নিচে হবে। আমরা এখানে কি করব এই পার্সেন্টেজ আর এখানে দুটো শূন্য আমরা ড্রপ করলাম। তাহলে এখানে থাকলো কত 15 কে একবারে গুণ করলে 5 আর 15 দুই 30, 30 আর একে 31। তাহলে এখানে পেয়েছি আমরা কত 315 টাকা। 315 টাকা সমান 396। তাহলে এখানে আমরা পার্সেন্টের জন্য নিচে 100 লিখব আর উপরে 9, ঠিক আছে 9x সমান এটা কত হয়ে যাচ্ছে 396 থেকে আমরা কি করব যেহেতু ইকুয়ালের এই বাম ডানে আছে, বাম থেকে ডানে গেলে কি মাইনাস হবে। তাহলে 396 থেকে 315 যদি আমরা মাইনাস করি তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি 6 থেকে 5 বাদ দিলে 1, 9 থেকে 1 বাদ দিলে 8। তাহলে এখানে দেখো আমরা 81 পেয়েছি, ঠিক আছে। এবার দেখো এখানে কাটাকাটি যাবে 9 9 81, বুঝতে পেরেছো। তাহলে আমরা x এর মান কত পেয়েছি, x এর মান পেয়ে যাচ্ছি 900 টাকা। কত সহজে আমরা x এর মান পেয়েছি। তাহলে x এর মানটা কার ধরা হয়েছে এই যে 10% হারে, তাহলে কত টাকা রাখা হয়েছে 10% হারে 900 টাকা রাখা হয়েছে। এটা আমরা কি করেছি x ধরে আমরা সহজে বের করেছি। যদি তোমরা বলো আমরা x ধরতে চাই না, x ধরে আমরা হয়তো বুঝতে পারলাম না, তাহলে এর আরেকটা পদ্ধতি রয়েছে। সেটা কি পদ্ধতি তো অনেকগুলোই আছে, কিন্তু আমি যেটা বলি, আমি যেটা দেখাবো তোমাদেরকে আরেকটা পদ্ধতি দেখাবো, সেটা অ্যালোকেশন পদ্ধতিতে আমি তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। এটা যদি না বুঝে থাকো তাহলে আরেকটা যেটা পদ্ধতিতে করাচ্ছি সেটা তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো দেখো এখানে কত টাকা বলা হয়েছে, এখানে বলা হয়েছে 1500 টাকা, ঠিক আছে। টোটালে বলা হয়েছে কত 1500 টাকা। এই 1500 টাকাকে কত কত পার্সেন্ট হারে রাখা হয়েছে, একটা 10%, আরেকটা 7%। এই দুই ভাগে ভাগ করে রাখা হয়েছে। এবার এখানে যেটা বলা হয়েছে টোটাল কত টাকা 1500 টাকা। টোটাল 1500 টাকা মধ্যে কত টাকা বলছে টোটালে পেয়েছি, এই 1500 টাকা সুদ কত টাকা পেয়েছে টোটালে 300 কত 396 টাকা। 396 টাকা যে পেয়েছে এটা কত বছরে 3 বছরে পেয়েছে। 396 টাকা কত বছরে পেয়েছে 3 বছরে। তাহলে এক বছরে কত পাবো এটা 3 কে 3, 3 3 9 আর 3 2 6, মানে 132 টাকা আমরা এটা এক বছরে পাচ্ছি। কি বোঝা গেছে তো, 132 টাকা আমরা এক বছরে পাচ্ছি। এটাকে আমরা কি করতে হবে, মানে পার্সেন্টেজে আনতে হবে, এটাকে পার্সেন্টেজে আনতে হবে। যেহেতু আমরা 3 বছরে আমরা 30 টাকা, এটাকে যেহেতু এটা দুটো সুদের হার আছে তো তার জন্য এটাকেও আমরা সুদের হারে কনভার্ট করে নিই। তাহলে এখানে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে এই যে 0 0 কেটে দাও, ঠিক। এবার আমরা 3 দিয়ে কাটবো, 3 5 15 আর এটা 3 4 12, 3 4 12। আবার 5 দিয়ে যদি কাটা যায় আমরা ভাগ করে দিচ্ছি। এবার 5 4 40.8, মানে 8.8 হচ্ছে। তাহলে এই যে 8.8টা আমরা কি করবো এখানে লিখলাম। কি বোঝা যাচ্ছে তো? এটাকে তোমাদেরকে এটা শুধু ভেঙে নিতে হবে, ভাঙার পরে এটাকে মাঝে লিখবো।
এবং এই যে যেটা এলোকেশন পদ্ধতিতে আমি যেটা বলছি সেইভাবে তোমরা করো, ঠিক সলভ করে যাবে। তো 10% হারে 10% থেকে আমরা কি করব 8.8% মাইনাস করব। তাহলে আমরা এখানে কত পেয়ে যাব? কি করবে, এখানে কিন্তু সবসময় বড় থেকে ছোট মাইনাস হবে। তো 10 থেকে 8.8 বাদ, তার মানে 10 থেকে এখানে 2 হবে, 10 থেকে নয় বাদ দিলে 1.2 কি বুঝতে পারছো? এবং এই ধারে বড় থেকে ছোট মাইনাস 8.8 থেকে 7 বাদ দিলে 1 কি হবে 8 আসবে। তাহলে এটা আমরা কি পাবো, একটা অনুপাত পেয়ে যাব। এই যে 1500 টাকাকে দুই ভাগে ভাগ করার ফলে 10% এবং 7% হারে যে ভাগ করা হয়েছে, সেটা ভাগ করার যে অনুপাতটা সেটাই পেয়েছি আমরা। এবার যদি এই দশমিক গুলো এখানে তুলে দাও, দশমিক তুললে এখানে কত পেয়ে যাব, 6 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে এটা 3 6 18 এবং 6 দিয়ে 12। তাহলে এখানে দেখো আমরা অনুপাত পেয়ে গেছি, 3:2 অনুপাতে ভাগ করা হয়েছে। এই 1500 টাকাটা কি অনুপাতে ভাগ করেছে, 3:2 অনুপাতে ভাগ করে রাখা হয়েছে। কিন্তু প্রশ্নে বলেছে যে 10% হারে কত টাকা রাখা হয়েছে। তো এবার তোমরা বলতে পারবে যে টোটাল পরিমাণ, এখানে টোটাল পরিমাণটা কত, এই যে 3 এখানে হচ্ছে 3:2 অনুপাতটা। তাহলে এই দুটো অনুপাতকে কি করবো, আমরা যোগ করব। যোগ করলে কত পাবো, টোটালে 5 পাবো। এবার 10% হারে কত টাকা রাখা হয়েছে, সেটা অনুপাত পেলাম। 10% হারে যে টাকাটা, 10% হারের যেটা অনুপাত সেটা হচ্ছে 3। তাহলে এই 3টাকে উপরে লিখবো, ইনটু যত পরিমাণ টাকা রাখা হয়েছে সেটা আমরা 1500 টাকা। এবার কাটাকাটি করে দাও, অ্যান্সার চলে আসবে 3 5 15 0 0 3 3 9, অর্থাৎ এখানে কত পেলাম, 900 টাকা। যদি তোমরা x ধরে না পারো তাহলে এইভাবে এলিভেশন পদ্ধতিতে তোমরা করো, ঠিক তোমরা সলভ করতে পারো। তো দেখো আমি তোমাদেরকে বোঝাচ্ছি এবং পড়াচ্ছি যাতে তোমাদের ক্লিয়ার হয়। তোমরা যখন নিজেরা নিজেদের মতো করতে শুরু করবে না, দেখে মনে হবে না যে আমরা এটা অঙ্ক করছি না কি করছি, বুঝতে পেরেছ? তো চলো এই ধরনেরই আমরা আরো দুই একটা কোশ্চেন আলোচনা করবো, তবে যাতে তোমাদের পুরোপুরি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 4000 টাকা দুটি ভাগে ধার দেওয়া হয়, একটি 8% সরল সুদে এবং অন্যটি 10% সরল সুদে। বার্ষিক সুদ 352 টাকা হলে কত টাকা 8% হারে ধার দেওয়া হয়? কত পার্সেন্ট, 8% হারে কত টাকা ধার দেওয়া হয়েছিল, তাই তো? আমি কি বলেছি যে আগেরটা কোশ্চেন, আমরা আগেরটা আর এটা পুরোপুরি একই রকম পাচ্ছি। তাহলে এর আগেরটা যেটা ছিল সেটা 3 বছর টাইম, আগেরটা যেভাবে 3 বছর বলা হয়েছে এটা কিন্তু 3 বছর বলা হয়নি। তাহলে আমাদের ধরে নিতে হবে এটা মানে বার্ষিক হিসাবেই আছে। তা আগেরটা আমরা কি করেছি, এক ধরেও দেখিয়েছি এবং অ্যালোকেশন পদ্ধতিতে দুটোতেই দেখিয়েছি। এটা কিন্তু আমরা এক্স ধরবো না, কেন আমরা একটাই পদ্ধতি দেখাবো যেটা অ্যালোকেশন। আমার মনে হয় যে অ্যালোকেশন পদ্ধতিতে তোমাদের সুবিধা মনে হবে। তো এখানে টোটাল পরিমাণটা কত, 4000 টাকা। এই 4000 টাকা কি হচ্ছে, দুটো ভাগে ভাগ করছে। কি কি, একটা হচ্ছে 8% আর একটা হচ্ছে 10%। একটা 8% হারে আর একটা 10% হারে, এই দুটো ভাগে ভাগ করা হয়েছে। এবং ভাগ করে দেখা যাচ্ছে যে বছরের শেষে দুটো পার্সেন্টেজ, অর্থাৎ দুটো ক্ষেত্রে 8% এবং 10% হারে ধার দেওয়া হয়েছিল এবং সুদ হিসাবে টোটালে কত পাচ্ছে, সুদ হিসাবে টোটালে পাচ্ছে 352 টাকা বার্ষিক সুদ, মানে এক বছরের সুদ। এর আগে কি বলা হয়েছে, 3 বছরে বলা হয়েছে, কিন্তু এটা এক বছরের সুদ পাচ্ছে কত, 352 টাকা।
এক বছরে 352 টাকা সুদ পাচ্ছে, 352 টাকা সুদ। এটা হ্যাঁ 352 টাকা সুদ পাচ্ছে। কত টাকার সুদ পাচ্ছে 352 টাকা? 4000 টাকা। ঠিক আছে, এই 4000 টাকার এক বছরের সুদ কত পাচ্ছে? 352 টাকা। তাহলে এটাকে আমি কি করতে, কিসে কনভার্ট করতে বলেছি? যে এটাকে আমরা সুদের হারে অর্থাৎ টোটালে যে সুদের হার সেটাতে আমরা কনভার্ট করে নেব। তার মানে এটাকে 100 দিয়ে গুণ করতে হবে আর ঠিক সুদের হার চলে আসবে। এবার এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, আমরা কি করব? 8 দিয়ে যদি কাটি তাহলে এটা 5 8 40 হবে, আর এটাকে 4 8 32, 3 4 8 32, মানে এখানে 44 পেলাম, নিচে হয়ে যাচ্ছে কত? 5 8 40 আর 5 8 40, মানে একই রকম ভাবে 8.8 পেয়েছি। তাহলে এখানে দেখো এইটাকে আমরা কি করব? মাঝে লিখলাম 8.8, 8.8টা কি করলাম? মাঝে লিখলাম। এবং এলিগেশন পদ্ধতিতে কি করব? ছোট থেকে বড়টা আমরা মাইনাস করব। তো 10 থেকে 8.8 মাইনাস করলে আমরা কত পাবো? 10 থেকে 8 বাদ দিলে 2, হ্যাঁ 10 থেকে 9 বাদ দিলে 1, তাহলে এখানে পেয়ে যাচ্ছি 1.2। এবং এখান থেকে এটা অর্থাৎ এটা হয়ে যাবে কত? 0.8। ঠিক আছে, এটা অনুপাত কত আছে? 4000 টাকা দুটো ভাগে অর্থাৎ 8% এবং 10% হারে যখন টাকা ধার দেওয়া হয়, সেই ধার দেওয়া টাকার অনুপাত কত আসছে? মানে 1.2:0.8। এবার দশমিকটা আমরা কি করব? তুলে দিব। দশমিকটা তুলতে গেলে কত আসবে? এখানে কাটাকাটি করব আমরা 4 দিয়ে, 3 4 12 4 2 8। তাহলে এখানে দেখো আমরা অনুপাত পেয়েছি 3:2। এখানে বলা হয়েছে 8% হারে কত টাকা ধার দেওয়া হয়েছিল। 8% হারে কত টাকা ধার দেওয়া হয়েছিল, 8% এর যেটা সুদ রয়েছে, 8% এর যেটা অনুপাত সেটা কত? 3। তাহলে মোট অনুপাত কত এখানে? মোট অনুপাত কত? 3 আর 2 5। আচ্ছা, এই 5 এর মধ্যে 8% হারে কত টাকা? 8% হারের যে অনুপাত সেটা কত? 3। এবার মোট যে টাকার পরিমাণ সেটা কি করব আমরা? এখানে মোট যে টাকার পরিমাণ হচ্ছে সেটা হচ্ছে 4000 টাকা। ঠিক আছে, এই 4000 টাকা, এই 4000 টাকার মধ্যে 8% হারে কত টাকা রাখা হয়েছে? বুঝতে পেরেছো? এটা কাটাকাটি করো, 5 8 40 আর এখানে দুটো শূন্য, তাহলে এখানে দেখো আমরা পেয়ে যাচ্ছি 3 8 2400 টাকা। এবার তোমরা সহজেই বলতে পারবে যে 4000 টাকা 8% হারে এই 2400 টাকা মানে রাখা হয়েছিল, অর্থাৎ ধার দেওয়া হয়েছিল। বুঝতে পেরেছো? তো দেখো আগেরটা এবং পরেরটা এখন যেটা করালাম সেম। আশা করছি তোমাদের এবার পুরোটা ক্লিয়ার হয়েছে। তো চলো এই ধরনের আমরা অ্যালোকেশন পদ্ধতিতে প্রত্যেকটা অঙ্ক সলভ করব। নেক্সট কোশ্চেন, 1000 টাকা আংশিকভাবে 8% এবং বাকি 10% বার্ষিক হারে ধার দেওয়া হয়। বার্ষিক আয় গড়ে 9.2% হলে যথাক্রমে দুটি অংশ কত? অর্থাৎ দুটো ভাগে একই রকম ভাবে, কোশ্চেনটা পুরোপুরি আলাদা নয়, একই রকম প্রায়। তো এখানেও দুটো ভাগে ভাগ করে রাখা হয়েছে, একটা 8% এবং আরেকটা 10% হারে। আগেরটাতে কি বলা হয়েছে যে দুটো অংশ থেকে কত টাকা সুদ পেয়েছে সেটা বলা হয়েছে, এখানে কিন্তু সেটা বলা হয়নি। এখানে বলা হয়েছে দুটো থেকে যেটা সুদের হার, অর্থাৎ আমরা যেটা বের করতাম ভেঙে যেটা সুদের হারটা বের করতাম সেটা কিন্তু এখানে ডাইরেক্টলি দেওয়া আছে। তাহলে অবশ্যই অসুবিধা নেই, এখানে আমরা খুব তাড়াতাড়ি এটা সলভ করব। তো 1000 টাকা কত? 8% আর 10%, 8% হারে আরেকটা 10% হারে দু জায়গায় টাকা ধার দেওয়া হয়েছে। ঠিক আছে,
এবং যে মোটের উপরে যেটা মোটের উপরে যেটা সুদ পাই সেই সুদের যে হারটা মানে মোটের উপর সুদের হার সেটা কত, সেটা দেওয়া রয়েছে 9.2%। 9.2% এটা দেওয়া রয়েছে। তাহলে এবারে আমরা অ্যালোকেশন পদ্ধতিতে কি করব, মানে ছোট থেকে বড়টা মাইনাস করব। তো 10 থেকে 9.2 যদি বাদ দিই তাহলে কত হবে, এখানে 8 হয়ে যাবে, আর 10 থেকে 10 বাদ 0 মানে 0.8। এবারে এইদিকে দেখব 9.2 থেকে 8 বাদ দিলে এটা হয়ে যাবে 10 থেকে 2 বাদ দিলে তাহলে এখানে হয়ে যাবে 2.9 থেকে 8 বাদ 1.2। এটা কি হয়েছে, অনুপাত হয়েছে। 1000 টাকার যে দুটো অংশে ভাগ করা হয়েছে তার অনুপাত। দশমিক গুলো কি করব, তুলে দিব। তোলার পরে এখানে পেয়ে যাচ্ছি কত, মানে কাটাকাটি করব কি দিয়ে বলো তো, 4 দিয়ে যদি কাটি, 4 দিয়ে, হ্যাঁ 4 2 8 আর 4 3 4 12, তাহলে অনুপাত পেয়ে যাচ্ছি 2:3। এবার বলা হয়েছে যে দুটি অংশে মানে কত, দুটো অংশ কত, দুটো অংশে যে রাখা হয়েছে 1000 টাকা যে রাখা হয়েছে, 1000 টাকা কত কত টাকা রাখা হয়েছে দুটো অংশে। তাহলে একই রকম ভাবে আমাদের মোট পরিমাণটা কত, অনুপাতের যে মোট পরিমাণ সেটা কত, মানে টোটাল রয়েছে 5। এবং যদি বলা হয় 8% হারে কত টাকা রাখা হয়েছে, তাহলে আমরা এটা নিতে হবে ইনটু কত টাকা, মোট 1000 টাকা। কাটাকাটি করব, তাহলে এটা কাটাকাটি করলে কত হবে, 5 2 10, এখানে 200 পেয়ে যাচ্ছি, তাহলে 2 2 400 টাকা। ঠিক আছে, দেখো এই একটা ক্ষেত্রে আমরা 400 টাকা, অর্থাৎ 8% হারে কত টাকা রাখা হয়েছে, 400 টাকা। এবং মোট টোটাল পরিমাণটা কত ছিল, 1000 টাকা। একটাতে যদি 400 টাকা রাখা হয়, তাহলে আরেকটাতে 1000 থেকে 400 যদি মাইনাস হয় তাহলে 600 টাকা আছে। তাহলে একটাতে যদি 400 রাখা হয়, তাহলে আরেকটাতে অবশ্যই 600 টাকা রাখা হয়েছে। ঠিক, বুঝতে পেরেছো তো? নেক্সট কোশ্চেন, একজন ব্যক্তি বার্ষিক 10% হারে তার অর্ধেক মূলধন বিনিয়োগ করে 1/3 9% হারে এবং বাকি 12% হারে। ঠিক আছে, 3 জায়গায় কিন্তু রাখছে। বার্ষিক গড় সুদের হার কত? এবার কিন্তু গড় সুদের হার জানতে চেয়েছে এবং 3 জায়গায় টাকা রাখা হয়েছে। কত? এক জায়গায় অর্ধেক পরিমাণ টাকা, এক জায়গায় 1/3 আর এক জায়গায় বাকি যেটা বেঁচেছে সেটাই। তো এখানে বলা হয়েছে, এখানে কিন্তু টোটাল যে কত টাকা ছিল তার কাছে সেটা কিন্তু জানা নাই। তো এক জায়গায় রেখেছে কত, হাফ, অর্থাৎ অর্ধেক, 1/2। আরেক জায়গায় রেখেছে কত, 1/3, 3 ভাগের মধ্যে 1 ভাগ টাকা রেখেছে। এক জায়গায় 1/2, এক জায়গায় 1/3, আরেক জায়গায় কি করা হয়েছে, যে যেটা অবশিষ্ট থেকেছে সেটাই টাকা, মানে আরেকটা জায়গাতে ধার দেওয়া হয়েছে। কি, তো এখানে যেহেতু টোটাল পরিমাণটা আমার জানা নাই, তাহলে কি করব, এই যে নিচের গুলো আমরা কি করব, এলসিএম করে নিব। তো এটাকে এলসিএম করলে কত হয়ে যাবে, 3 2 6। তো 6 এর তো আমরা ভাঙতে পারি না, তো সুবিধার জন্য কি করব, আমরা এটাকে 600 ধরে নিব। ঠিক আছে, আর দুটো শূন্য বসিয়ে দেব। বসানোর পরে এটাকে আমরা 3 জায়গায় ভাগ করব। ঠিক আছে, এটাকে 3 জায়গাতে ভাগ করব। একটা 10% হারে, আর একটা 9% হারে, আর একটা বলা হয়েছে 12% হারে। তো প্রথম ক্ষেত্রে যেটা রাখা হয়েছে অর্ধেক পরিমাণ, যে টাকা আছে তার অর্ধেক টাকা এক জায়গায় রেখেছে। কত অর্ধেক, তাহলে এটা 300 হয়ে যাবে। 300 টাকা এক জায়গায় এই 10% হারে রাখা হয়েছে। এবং 1/3 বলতে 1/3, তার মানে এখানে তাহলে 200 টাকা হবে। তাহলে 600 টাকার 1/3 মানে হচ্ছে 200 টাকা। এবং বাকি টাকা, অর্থাৎ 300 আর 200 500, 600 এর মধ্যে যদি 500 বাদ চলে যায়, তাহলে বাকি যে অবশিষ্ট রয়েছে সেটা
এখানে রেখেছে 12%। কি বুঝতে পারছো তো? এবার দেখা যাচ্ছে যে এখানে 10% হারে কত 300 টাকা, 9% হারে 200 টাকা, আর 12% হারে কত টাকা রাখা হয়েছে 100 টাকা। এবার কি করব আমরা, এটাকে সুদে নিয়ে আসবো। কত টাকা সুদ হচ্ছে? 10% হারে 300 টাকার সুদ কত? তো আমরা যদি পার্সেন্টেজ আর পার্সেন্টেজ যদি ড্রপ করি তাহলে এখানে কত পেয়ে যাচ্ছে 3 দশে 30 টাকা। এখানে 300 টাকার 10% হারে এক বছরের সুদ হচ্ছে 30 টাকা। একই রকম ভাবে এটাকে দেখব যে 9% হারে, অর্থাৎ পার্সেন্টেজ এখানে দুটো শূন্য আর এখানে দুটো শূন্য ড্রপ করলাম, অর্থাৎ পার্সেন্টের জন্য তো আমরা দুটো শূন্য জানি, তো পার্সেন্টের জন্য এই দুটো শূন্য ড্রপ করলে এখানে 9 দুইয়ে 18 টাকা এখানে আমাদের সুদ হচ্ছে। আবার এটা এই যে পার্সেন্টেজ ড্রপ করলে এখানে পেয়ে যাচ্ছি আমরা 12 টাকা। তাহলে মোট সুদ কত পেয়ে যাচ্ছি আমরা? তাহলে এখানে দেখো সুদ পেয়েছি 30 টাকা, 18 টাকা আর 12 টাকা। মোট সুদ আমরা তাহলে কত পাচ্ছি? তাহলে এটাকে যোগ করলে কত হয়ে যাবে 30 40 50 60 টাকা। তাহলে আমরা মোটের উপরে সুদ পেয়েছি কত টাকা? 60 টাকা। মোটের উপরে আমরা 60 টাকা সুদ পেয়েছি। কত টাকা? 600 টাকা। তো 600 টাকার আমরা সুদ পেয়েছি, এটা 600 টাকার সুদ পেয়েছি কত? 60 টাকা। এটাকে কি বলেছে আমাদের কাছে জানতে চেয়েছে যে মোটের উপরে সুদের হার কত। তো সুদের হার করলে এখানে 100 হবে। এবার কাটাকাটি করে দাও, অ্যানসার চলে আসবে। এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কাটলাম। এবার এই যে 6 আর এখানে 6 10 10, এখানে 10% আমরা কি পাচ্ছি? মোটের উপরে সুদের হার পাচ্ছি। মোটের উপরে তাহলে সুদের হার হয়েছে 10%। বোঝা গেছে? তো এইভাবেই আমরা শর্টকাট ট্রিক্স এর মাধ্যমে আমরা ম্যাথ গুলো সলভ করব। অবশ্যই তোমাদের ভিডিও ভালো লেগেছে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করো। আর সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিও।